রড কাটতেছে টুটুল ভাই, আমাদের হেড আছে এখানে, আর রাসেল ভাই নিচে বিড়ি টানাচ্ছে। আমরা এখানে সম্পূর্ণ রডের মাপগুলান উঠাই নিচ্ছি, উঠাই নেওয়ার পরে রডগুলান কাটার পরে এগুলান প্রসেস করে নিচ্ছি। ওই যে রড কাটে উঠে ওখানে লাগাচ্ছি, তো এরপরে আমরা উঠাবো। হ্যালো ভিউয়ার্স, আমি এখন ছাদের রডগুলান বিছাই দিব। তো এখানের মাপজোগগুলান আমি দেখাই দিচ্ছি কিভাবে করতে হয়। তো আমি এখানে সম্পূর্ণ মাপজোগ করে নিচ্ছি, ওইটা আপনাদের দেখাই দিচ্ছি। তো ভিউয়ার্স, সর্বপ্রথম আপনাদের যে কাজটা করতে হবে, ছাদের রড বিছাতে গেলে আপনাদের লং আর শর্ট ডিরেকশন বাছাই করে নিতে হবে। তো আপনাদের রুমের যেটা শর্ট ডিরেকশন হবে, এখান থেকে এইটুক যেটা শর্ট আছে, মানে শর্ট ডিরেকশনটা হবে আপনার মেন সাইড, আর যেটা লং ডিরেকশন মানে এখান থেকে থ্রু লম্বা একটা গেছে, এটা হচ্ছে লং ডিরেকশন। তো এটার মেন হচ্ছে আপনাদের মেন রডটা যেটা ফেলাবেন সর্বপ্রথম, তো এটা হচ্ছে আমাদের মেন। এখান থেকে শর্ট ডিরেকশনটা যেটা, এটা হবে আমাদের মেন, আর লং ডিরেকশন যেটা এই যে এখান থেকে এইটুক জায়গাটা, এটা হচ্ছে বাইন্ডার। তো আমরা এভাবে করে ফেলাবো। আপনি চাইলে আপনার ফ্লোর অল ফ্লোরটা হিসাব করে মেন বাইন্ডার করে নিতে পারবেন। তো আমি এটা রুম বাই রুম এটা মেন বাইন্ডার হিসাব করে দিব। তো আমার এই 4টা রুম সেম আছে, 1টা 2টা 3টা, এই 4টা রুম, এই ড্রয়িং রুম সহ এই 4টা রুম আমার সেম আছে, মানে একই দিকে মেন আছে। আর শুধু ওই 2টা রুম আমার অপর দিকে মেন আছে, ঠিক আছে। তো ওইটা আমি চেঞ্জ করে দিব, তার জন্য ওই রুমটাই আমি আগে বিছাবো, ঠিক আছে। যেটা করছি, মেনের বাইন্ডার আমি দিছি, মেনের যে বাইন্ডিংটা এটা দেওয়া আছে হচ্ছে আমার 11 ইঞ্চি পরপর এভারেজ দেওয়া আছে। এই তীর থেকে L4 ভাগ করছি এই রুমটা ভাগ করার পরে আমি এখান থেকে দিছি হচ্ছে L4 1 ভাগ এখানে দিছি রাখছি, আর এখান থেকে আবারও L4 2 ভাগ মাঝখানটা রাখছি, ঠিক আছে। তো এই রুমের ক্ষেত্রে ওটা ব্যবহার হয়েছে, প্লাস এই রুমও সেম। আর আমি যে বাইন্ডারটা ব্যবহার করছি, বাইন্ডারটা হচ্ছে আপনাদের 1 ফিট পরপর আমি এই বাইন্ডারটা ইউজ করছি, আপনাদের 12 ইঞ্চি পরপর। তো এটা হচ্ছে বাইন্ডারটা, এই যে বাইন্ডারের 12 ইঞ্চি পরপর, এটাও L4 4 ভাগ করে আমি এখানে তীর করে নিছি, আর L4 2 ভাগ আমার মাঝখানে আছে, ঠিক আছে। তো সেম এইরকম করে আমি বিছাচ্ছি। আমি যেভাবে বিছাবো এইটা ওইটাই দেখাবো। সো বন্ধুরা, আমরা এটার মেন রডটা উঠাই নিয়েছি, তারপরে এখানে কয়েকটা মেন আছে, এটা লং যাবে, এই পাশে লং যাবে মেনটা, তো এটাও দিয়ে নিব এই পাশে। আর ওই রুমটাও সেম, আর আমাদের এই রুম আর ওই রুম একসাথে বিছাবো ইচ্ছে, 2টা রুমে। তো ভিউয়ার্স, এই রুমের আমার সব মেন রড দেওয়া হয়ে গেছে। তো এবার এই রুমের আমি বাইন্ডার ফেলাবো। তো বাইন্ডারটা দেওয়ার একটা নিয়ম হচ্ছে, আপনাদের ক্রেং দাগ যেটা থাকবে, তীর চিহ্ন যেটা থাকবে L4 1 ভাগ ভিতর দিকে যেটা, মানে ওয়াল সাইডে যেটা, তো এখানে আমার 3টা রড পড়বে, ওইটা বাদ দিয়ে, মানে তীরটা বাদ দিয়ে এই 1টা 2টা এই 3টা রড আমি এখানে ফেলাই দিচ্ছি। প্লাস ওই পার যে 3টা রড আছে, তীরের ওই পাশে যে 3টা দাগ আছে, তো ওই 3টা রড দিয়ে দিতে হবে। তো ওটাও আমি দিয়ে দিচ্ছি। তো এটা দিয়ে দেওয়ার পরে আপনাদের ওই পাশে এই রডটা কিন্তু মেন হয়ে যাবে, যে রডটা এখন এই রুমের বাইন্ডারটাও ওই পাশে গিয়ে মেন হবে, ঠিক আছে। তো ওই জন্য আমি এই রুমটা প্লেস করে নিচ্ছি আগেই। তো এখন আমি 3 2 6টা রড, ওপারে 3টা, ওই পারে 3টা, আর এপারে 3টা, এই 3টা 6টা রড তুলে নিব। আর এই রুমের বাইন্ডারটা এই রুমে গিয়ে মেন হয়ে যাচ্ছে, ঠিক আছে। 32 10 4 পিস। তো ভিউয়ার্স, এই আমরা তীরটা বাদ দিয়ে তারপরে এই পাশে 3টা রড ঢুকাই দিছি, দেখেন বরাবর চলে গেছে, ওই পার গিয়ে ওটা কিন্তু মেন হবে, ঠিক আছে। আর এই রুমের জন্য বাইন্ডার এটা সেম, এই পাশেও তাই করছি। এই যে দেখেন, তীর থেকে এই পার তীরটা বাদ দিয়ে এপারে 3টা রড আমরা দিয়ে নিছি, এটাও বরাবর চলে গেছে, কিন্তু ওই রুমে যে মেন হবে সেম ওইভাবে ওই পাশেও দিয়ে দিছি, ওই যে ওই পাশেও 6টা আছে। তো এখন আমরা যেটা করব, তো এখানকার উপর নেটের রডটা আমি ফেলাবো, এই রুমে ফেলাই নিতে হবে। তো এখানে এই রুমটা আমি রড বিছা কমপ্লিট করে দিব, ওই রুমটা আর এই রুমটা একবারে সব রড দিয়ে দেবো এখানে। তো তার জন্য আমাদের যে কাজটা করতে হবে, এই যে এখানে তীর আছে একটা, এই তীর থেকে আমরা এই গ্যাপ গুনবো, 1টা 2টা 3টা এই পর্যন্ত 4টা রড আমি এখানে দিয়ে নিব, ঠিক আছে। তো এই 4টা রড দেওয়ার পরে সেম ওই পাশেও আমার 4টা রড খাবে, তো এই পাশেও 4টা রড আমি দিয়ে নিব, এর সাথে ক্যান্টিলিভারের যে রডটা আছে ওটাও দিয়ে নেব, ঠিক আছে। তো এটা দিয়ে নেওয়ার পরে আমরা যেটা করব, এখানে ক্রিং রড ফেলাবো, এই পাশে ক্রিং রড ফেলাবো। তো এই পাশে বাইন্ডারের উপর নেটের রডটাও দিতে হবে এখানে, এই পাশে 3টা ওই পাশে 3টা আবার দিয়ে নিব।
তো ভিউয়ার্স, এই যে এটা হচ্ছে উপরবগলির রড। এই যে এখানে যেটা দেখতে পাচ্ছেন, এখানে 4টা রড রাখা আছে। তো এই 4টা হচ্ছে উপরবগলির রড আপনার উপর নেটে। তো এখানে এই 4টা দিয়ে নিছি। তারপর এই যে দেখেন ওই রুম পর্যন্ত দেওয়া আছে, ওই পাশে দেওয়া আছে, ওই যে ওখানেও 4টা দেওয়া আছে, এখানে 4টা দেওয়া আছে। তো এবার যেটা করব, আমরা এই পাশের বাইন্ডারের উপরবগলির রডটা দিয়ে দিব, মানে উপর নেটের রডটা এই পাশে। তো এটা আমরা এই 4টার উপরে প্লাস ওই 4টার উপরে দিয়ে দিচ্ছি বাইন্ডারটা, আর সেম এই পাশেও দিব। তো এখানে 3টা রড আছে, কিন্তু এই তীর থেকে, এই যে দেখেন তীর থেকে গ্যাপগুলো গুনবেন, এই তীর বাদ দিয়ে এই গ্যাপ 1 2 3। তো এই 3টা আমি এখানে দিয়ে দেবো, প্লাস সেম ওই পাশেও ওই 3টা দিব, আবার এই রুমেও এই পাশেও 3টা দিব, ঠিক আছে। তাহলে ভিউয়ার্স, এটাও আমরা দিয়ে দিছি। এই যে দেখেন বাইন্ডারটাও দিয়ে দিছি, বাইন্ডার উপর নেটের রডটা এখানে 3টা আছে, এই 3টা রডও দিয়ে দিলাম। তো এখন ওই পাশেও দিব। এই যে দেখেন এই জায়গায় কেমন দেখা যাচ্ছে, এই যে দেখছেন এখানে, এই যে এটা উপর নেটের, এটা হচ্ছে উপর নেটের মেনের সাইডটা, আর এটা হচ্ছে বাইন্ডার উপর নেটের, এটা বাইন্ডার উপর নেটের, ঠিক আছে। বগলের পাশে যে রডগুলো থাকে, তো ওগুলো আমাদের দেওয়া হয়ে গেছে। ওগুলো দেওয়ার পরে আমরা যে কাজটা করব, এখানে আমরা ক্রিং রডটা ফেলাই নিব। ক্রিং রডটা ফেলানোর পরে আমরা যেটা করব, এখানে বাইন্ডার দিব। তো ক্রিং রডটা আগে ফেলাই নিচ্ছি। এই যে দেখেন এখানে ক্রিং রডটা, তো ক্রিং রডটা ফেলাবেন হচ্ছে, এই যে দেখেন এটা কিন্তু উপর পড়তেছে, দেখছেন এই যে এইটার উপর পড়বে, আপনার এই রডের উপর পড়তেছে। আমার ওখানে ক্রেঙের রডগুলান দেওয়া হয়ে গেছে। তো ওখানে আমি বাইন্ডারের রডগুলান দিব। এই যে বাইন্ডারের রডগুলান দিব হচ্ছে আপনার, এই যে এখানে যেটা তীর আছে, এই তীর থেকে যে গোটা বাইন্ডার রড পড়বে সবগুলান আমি দিয়ে দিচ্ছি এখানে। এই সোজা বাইন্ডারগুলান দিয়ে দেব। তারপরে এই ঘরের প্রসেসটা করব। তো ওখানে বাইন্ডার দিলে মোটামুটি ওখানে আর রড দিব না, পরে ওটা বাইন্ডারের রডটা পড়বে এই পাশ থেকে বাইন্ডার রডগুলান ওখানে যাবে। তো আমি এখন বাইন্ডারগুলান দিয়ে দিচ্ছি। এই যে বাইন্ডার রডগুলান ঢুকানোর জন্য আমাদের যেটা উপর লেয়ারে যে রডটা দেওয়া ছিল 4টা, তো ওইটাকে একটু উঁচু করে নিতে হবে। প্রায় সবগুলান আমি উঁচু করে নিছি। তারপরে এখানে বাইন্ডারগুলান ঢুকাবো, আর এই রুমের মেনগুলান পড়বে, ঠিক আছে। তো এই রুমের ক্ষেত্রে মেন আছে, আর ওই রুমের ক্ষেত্রে ওটা বাইন্ডার আছে। হয় ওটা নিব, বান্ধে দিতে কোন। তো ভিউয়ার্স, আমার ওই রডটা আর এই রডটা বাইন্ডারের ক্রিংটা বাদ দিয়ে সম্পূর্ণ ওই রুমের আর এই রুমের সম্পূর্ণ রড বিছানো হয়ে গেছে। শুধু ক্রিং রডগুলো এখানে এইবার এগুলো বাইন্ডারের ক্রিংটা যেটা ছিল ওটা বাদ আছে। তো আমরা এখন এখানে যেটা এই রুম যেটা 4টা একদিকে মেন আছে, তো এই 4টা রুমের মেন রডগুলো না আমার সবগুলো প্রায় দেওয়া হয়ে গেছে। ওখানে আর 4টা রড দিলে ওটাও হয়ে যাবে। তারপরে আমরা এইটার এক রডগুলান ফেলাবো, আমরা বগলির রডগুলান ফেলাবো। এখানে বাইন্ডার, এই যে তীর থেকে এদিকে যে 3টা বাইন্ডার খাচ্ছে, সেই বাইন্ডারগুলান দিব এখানে। এই পার দিব, 3টা খাবে, এই পার দিব, দিয়ে তারপর ওই পার দিয়ে তারপর এটা প্রসেসিং করে দিচ্ছি। একটু দেখেন, তাহলে বুঝতে পারবেন বিষয়গুলো। ভালো করে দিও। তীর বাদ
বাইন্ডারগুলো এখানে দিয়ে নিলাম। এই যে আমাদের এই 4টা যেটা রুম এক্সট্রা ছিল, যেটা এক্সট্রা মেন ছিল, তো আমরা এই 4টা রুমের বাইন্ডারগুলো দিয়ে দিছি। এবার আমরা যে কাজটা করব, আমরা বগলির রডগুলো দিয়ে দেবো উপর নেটের। তো এখানে আমরা ওই রুমে দিছিলাম, ওই ক্ষেত্রে আমরা এই রুমে ওইটা পেয়ে গেছি। তো এখানে আমরা সিস্টেম করে দিব। তো এখন আমরা শুধু ক্রিং রডগুলো দিব, তারপর বাইন্ডার রডগুলো দিব। তো এগুলো একটা করে প্রসেস করেছি, এগুলো আপনারা দেখেন তাহলে বুঝতে পারবেন। ওকে, ওই রডে সব রড দেওয়া হয়ে গেছে, ওই রুমে সম্পূর্ণ রড দেওয়া হয়ে গেছে। ওখানে আর রড পড়বে না, এখন যা পড়বে এই রুমগুলোতে পড়বে। তো এখানে ক্রিং রডগুলো প্লাচ্ছে। ক্রিং রড ফেলানোর পরে আমরা এখানে বাইন্ডারগুলো ফেলাই দেবো। ঠিক আছে, এখানে ক্রিং রড ফেলানোর পরে আমরা বাইন্ডারগুলো ফেলাই দেবো। তো বাইন্ডারগুলো এখানে ওই যে কটা আছে, ওখানে তীর থেকে যে কটা ওইদিকে আছে, ওই এখান থেকে ওইটুক জায়গাটা সম্পূর্ণ আমরা এখানে বাইন্ডার ঢোকাই দেবো এইদিকে। তো ক্রিং রডগুলো আগে ফেলাই নিব। তো ওই পার 5টা ক্রিং দেওয়া লাগবে, ওই 5টা ক্রিং আমরা ওই পার দিয়ে দেবো। ঠিক আছে।